হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার আর এখন সকাল জানো তো 10টার মতো বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সকালে জানো তো ঘুম থেকে উঠতে উঠতে ওই 6টা বেজেই যাচ্ছে কয়েকদিন হলো। তো ওই যে 5টার দিকে উঠতেই পারছি না। আর কাল রাতে জানো তো কারেন্টে একটু সমস্যা করেছে। তো বারবার আর কি কারেন্ট চলে গেছে, এই জন্য আর ফোনে ঠিক মতো চার্জ দিতে পারিনি, সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি। কয়েকদিন জানো তো এমনটাই হয়েছে। রাতে ভাবি ফোনটা চার্জে বসিয়ে তারপরে ঘুমাতে যাব, ওই যে মনেই থাকে না, ভুলেই যাচ্ছি। তো এই জন্য সকালে ফোন চার্জে দিই ঘুম থেকে উঠে, এই জন্য আর সকাল থেকে ব্লগটা শ্যুট করা হয় না। তো অনেকটা দেরি করে আর কি ব্লগটা শুরু করলাম। আর অনেক চিন্তা ভাবনা করছিলাম যে কি করব। কারণ কি বলো তো, আজ কদিন ধরেই তো মেঘলা মেঘলা বৃষ্টি হচ্ছে, একটুও রোদ্দুর নেই, কদিন ধরেই বৃষ্টি। তো আজও জানো তো সকাল থেকেই মেঘলা মেঘলা, কিন্তু বৃষ্টি হচ্ছে না। ওই যে সকাল থেকে একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। তবে একবার ভাবছিলাম যে না, জামা কাপড় কাচবো না, আবার ভাবছি কেচে দেই। তো আকাশটা একটু একটু পরিষ্কার দেখলাম, তারপর একটু রোদ্দুরের ভাবও উঠেছিল, তাই ভাবলাম তাহলে জামা কাপড়গুলো কেচে দিই। তো একবার ভাবছিলাম কি করব করতে করতে আর কি জামা কাপড়গুলো কেচেই দিলাম। দেখলেই তো আগে ভিজিয়ে নিলাম। সবটাই আর কি মাম্মামের, বেশিরভাগটাই মাম্মামের। আমাদের শুধু ওই যে বাসি জামা কাপড় যেগুলো থাকে ওগুলো শুধু। আর যে আমার একটা শাড়ি দেখছো, তো ওই শাড়িটা পরে আর কি পার্কে গিয়েছিলাম। তো শাড়িটার ধোয়া হয়নি, আজ ধুই কাল ধুই করে ধোয়াই হচ্ছিল না। তো আজও ভাবলাম তাহলে সব কিছু আর কি একবারেই ধুয়ে দিই, বৃষ্টি আসুক বা না আসুক, রোদ্দুর উঠুক বা না উঠুক, ধুয়েই দিই। তো আর কি এই জন্য কেচেই দিলাম সমস্ত জামা কাপড়, কি আর করব। বৃষ্টি আর জানো তো বৃষ্টি আসেনি, তবে রোদ্দুর ওঠেনি, জামা কাপড় একটাও শোকায়নি। কিন্তু ওই যে অনেকটা আর কি মানে জলটা আর কি ঝরে গেছে, কিন্তু জামা কাপড় শোকায়নি। যেহেতু রোদ্দুর ওঠেনি, মানে হাওয়া ছিল আর তার সাথে রোদ্দুর ওঠেনি, তবে ওই যে হাওয়াতে ওই জলটা ঝরে গেছে। তো খুব একটা সমস্যা হয়নি, ওই তো মানে ভেজা আছে, কিন্তু ওই যে জলটা ঝরে গেছে, তো ওইভাবে ঘরে মেলে দিলে আর কি শুকিয়ে যাবে। তো জানো দুপুর থেকে একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, তবে আর কি তখন আর কি সমস্ত জামা কাপড় উঠিয়ে রেখেছিলাম, কিন্তু আর কি শোকায়নি। তো এই তো 2 দিনে শুকিয়ে যাবে, তারপরও অনেকটাই জমে গিয়েছিল, তো এই জন্য আর কি। তারপরে আর কি মাম্মামকে খাইয়ে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম, তো আমি এখনও খাইনি। তারপর জামা কাপড়গুলো কেচে দিয়ে খাওয়া দাওয়ার পর যে এঁঠো বাসনগুলো ছিল, তো সেগুলো মেজে এখন এই যে রান্নাঘরটা মোছা কমপ্লিট করে এখন বারান্দাটা মুছে নিচ্ছি। আর মা ওইদিকে পূজার থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছে। আর যেহেতু বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজা, তো ওই যে সকাল সকালই দিবে, তো এই জন্য মা আর কি পূজার কাজটা আজ মাই করছে। তো আমি করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে, যেহেতু এখনও অনেক কাজ বাকি আছে। আর সকালের দিকে ঘুম থেকে না উঠলে কাজের এলোমেলো হয়ে যায় জানো তো। তো এই যে দেখো রান্নাঘর মোছা কমপ্লিট। তারপরে এই যে দেখো আমাদের কাঠগোলাপ গাছটা অনেকটাই বড় হয়ে গেছে আর কত সুন্দর ফুল ফুটছে। তো সকালে তো অনেকগুলো ঝাড় দিয়ে ফেলে দিয়েছি, তারপর আবার দেখো এতগুলো ঝরে পড়ছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। কিন্তু জানো তো এই পায়ে যে এই কালারের যে ফুলগুলো হচ্ছে, তো এগুলো খুব একটা জানো তো পাতাগুলো ছড়িয়ে পড়ছে না, মানে বোজা বোজা ভাব থাকে। আর দেখতেই পেলে আকাশের কি অবস্থা, মেঘলা মেঘলা আকাশ, এই বুঝি বৃষ্টি আসে এই বুঝি বৃষ্টি আসে, এমনটাই। ওই হাওয়াতে যাই হোক কিছুটা আর কি জলটা ঝরেছে। তো তারপর এই যে ঘরে এসে ঘরের কাজগুলো কমপ্লিট করছি। ঘরের কাজও তো কোনো কিছু হয়নি, আর যেহেতু বৃহস্পতিবার ঘর মুছতে হবে, ঘর বাড়ি পরিষ্কার করতে হবে ভালো করে। তো আগে এই যে বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি, তো বালিশগুলো গুছিয়ে রাখলাম, রেখে এখন এই যে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। বিছানার চাদরটা জানো তো পাল্টাতে হবে, এই বৃষ্টি বৃষ্টি ভাবে আর পাল্টাতে ইচ্ছা করছে না। পাল্টালেই তো ধুয়ে দিতে হবে, তার জন্যই আর কি। আর এই বৃষ্টির মধ্যে জামা কাপড় ধুতেও ইচ্ছা করে না। ওই যে মামামের জামা কাপড়গুলো 3-4 দিন জমিয়ে আজ জানো তো কেচে দিয়েছে, কি করব বলো। ওই বৃষ্টির মধ্যে না আমার একদম ভালো লাগে না ধুতে, শোকায় না। ওই ঘরে মেলে দেওয়া, বারান্দায় মেলে দেওয়া, এমটা একদমই ভালো লাগে না।
তো তারপরও আর কি হাওয়া ছিল, বৃষ্টি ছিল না, এই জন্য আর কি কেচে দিয়েছিলাম, কারণ 2-3 দিন জমিয়ে রেখেছি তো এই জন্য। তারপরে এই যে বিছানা গুছিয়ে খাটের মাথাটাও একটু মুছে নিলাম। এখন এই যে কয়েকটা জামা কাপড় বলতে আমার ওই যে শাড়ি কাঁথা এগুলোই ছিল আর কি। তো এগুলো এখন এই যে ভাঁজ করে এই যে শোকেসের মধ্যে গুছিয়ে রাখছি। এই শোকেসটার মধ্যে সমস্ত পরা জামা কাপড় যেগুলো এই যে তাক করা আছে ওইটার মধ্যে রেখে দিয়ে তারপরে যে পর্দা লাগিয়েছি, পর্দাটা দিয়ে রাখি যাতে ধুলাবালি জামা কাপড়ে না যায়। আর ওই ধুলাবালি যদি জামা কাপড়ে যায় জানো তো আমার না খুবই কেমন একটা লাগে, মানে একদমই ভালো লাগে না ধোয়া জামা কাপড় যদি নোংরাভাবে থাকে। তো এই জন্য আর কি পর্দাটা লাগানো। তো ঘর বাড়ি গুছিয়ে নিয়েছি, সবটা ঘরই গুছানো কমপ্লিট। এখন এই যে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি, একটু তাড়াতাড়ি করেই করছি যাতে আর কি 12টা 12:30টার মধ্যে কাজকর্ম কমপ্লিট করতে পারি। আর মাম্মামকে এর মাঝে স্নান করিয়ে দিয়েছি, মানে রান্নাঘর মুছে আর কি মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি। আর যেহেতু বৃহস্পতিবার তো মা আর কি পূজা করছিল, মায়ের সাথে আর কি মাম্মাম জানো তো বৃহস্পতিবারে পূজা করতে চাই, এই জন্য আর কি তাড়াতাড়ি স্নান করে নেই। তো মামামকে চান করে দিয়েছি, এই জন্য আর কি চান করানোর কোনো এখন আর ঝামেলা নেই। তো এখন এই যে ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট, এখন এই যে ঘরগুলো মুছে নিয়েছি, এখন বারান্দাটা মুছবো, সিঁড়িটা মোছা বাকি আছে। তো এগুলো মুছে আর কি আমিও ভাবছি স্নান করে নেবো, যেহেতু কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আর এখন বৃষ্টি বাদলের দিন, মানে একটু যেহেতু আজ বৃষ্টি নেই হাওয়া আছে, তারপর যদি সকাল সকাল একটু স্নান করে নিই তাহলে হয়তো জামা কাপড়টা শুকিয়ে যাবে। তো এটা ভেবে তাড়াতাড়ি করে কাজ করছি। আর জানো তো মাম্মামকে খাওয়ানোর আগে যদি আমি স্নানটা করে ফেলি তাহলে মাম্মামকে খাইয়ে ঘুম পাড়িয়ে অনেকটা সময় পাওয়া যায়, অনেকটা সময় আর কি শুয়ে বসে কাটাতে পারি, কাজও করতে পারি, এক্সট্রা যদি কোনো কাজ থাকে অনেকটা সময় পাওয়া যায়। তো এই জন্য আর কি আজ সেটাই করলাম। আর আর যেহেতু আর জানো তো মানে এই যে বৃষ্টি বাদলের সময়টা না খুবই ভালোই লাগে, কিন্তু এই যে জামা কাপড় শুকানোর জন্য একটু কেমন লাগে, মানে গরমের থেকে আমার বৃষ্টিটাই সব থেকে বেশি ভালো লাগে। আর তার শীতকালটা সব থেকে বেশি পছন্দ আমার, কারণ কি বলো তো শীতের সময় হয়তো একটু শীত লাগে, জামা কাপড় পরে থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু জানো তো গরমের দিনে ভীষণ কষ্ট হয়, একটু গরম সহ্য হয় না, গরমে কেমন অস্থির অস্থির লাগে, মানে গরমে কাজ করে মানে কোনো কিছুতে আর কি শান্তি পাওয়া যায় না বলো। আর শীতের সময় কিন্তু ওই যে জামা কাপড় গায়ে জড়িয়েও কিন্তু সমস্ত কাজ সব কিছু কিন্তু অনায়াসে করে নেওয়া যায়। তো এই জন্য আর কি শীতের সময়টা আমার সব থেকে বেশি ভালো লাগে। আর শীতের সময়টা অনেকটাই মানে কি বলবো, অনেকটাই এনজয় করি আর কি। এই শীতের মধ্যে জানো তো ওই যে মানে সোয়েটার চাদর এগুলো পরা, তারপরে লেপের মধ্যে ঘুমানো ভীষণ ভালো লাগে। তো এখন 12:30টার মতো বাজে, তো সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। তো আজ তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে। তো এখন স্নান করবো, ভাবলাম যেহেতু কাজ শেষ হয়ে গেছে তাহলে এখন স্নান করে নিই। তো এখন স্নান করবো আর কি। আর জানো তো একটা কি হয়েছে আজ সকালে, তো কালকে যে ভিডিও করেছিলাম আজ যেটা পোস্ট করব, তো সেই ভিডিওটা সকালে উঠে ডিলিট করে দিয়েছি জানো তো ভুলে। এবার দিয়ে এরকম আমার সাথে দুবার হলো, কি করবো বলো তো, মনটা ভীষণ খারাপ। তো আজ বৃহস্পতিবার সকাল থেকে এই যে 12:30টা পর্যন্ত সমস্ত কাজকর্ম যা যা করেছি সেটা আজ বৃহস্পতিবার আজই তোমাদের সাথে শেয়ার করব, আজকের ভিডিও আজই তোমাদের সাথে শেয়ার করব। আর এরপর থেকে যে ভিডিও করব তো সেটা কাল তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সবাই পাশে থেকো, আমার ব্লগগুলো দেখো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, টাটা সবাইকে। তো এখন থেকে আবার আরও একটা ব্লগ শুরু করব।